আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 1.5 কেজি হাঁসের মাংস নিয়েছি আর মাংসগুলোকে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর মাংসের পানিটাও কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1/3 কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। দিচ্ছি 8-10টা গোলমরিচ। দিচ্ছি 4-5টা লবঙ্গ, 4-5টা সাদা এলাচ। আর দিয়ে দেবো এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে আমি ভেজে নেব। হালকা একটু ভাজবো, একটু সফট করে। তো পেঁয়াজগুলো সফট করে আমি ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা একটুখানি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 30 সেকেন্ডের মতো আমি আদা রসুন বাটা একটুখানি ভেজে নিয়েছি। তারপর এখানে পানি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। এখন এই সব মশলাগুলো কষিয়ে নেব নেড়েচেড়ে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যদি ভালো করে কষানো হয় মাংস রান্নাও কিন্তু অনেক মজা হবে। তো মশলাগুলো কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। উপরে তেল উঠে আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর মাংস কিন্তু আমি নিয়েছি হাঁসের চামড়ি সহ মাংস নিয়েছি, এতে করে হাঁসের মাংস খেতে আরো বেশি মজা লাগে। তো মশলার সঙ্গে মাংসগুলো একটু মিশিয়ে নিব নেড়েচেড়ে। এখানে কিন্তু এখন আমি পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে কিছুক্ষণ রান্না করলেই। তো খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি মশলার সঙ্গে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট আমি হাই হিটে রান্না করেছি, তারপর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে আর এই পানিতেই কিন্তু মাংসগুলো কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিচ্ছি। মাংসগুলো একবার নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 5 মিনিট। আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন মাংসের পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো আরও একবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। গরম পানি অবশ্যই অ্যাড করে দিবেন, কারণ গরম পানি দিলেই কিন্তু হাঁসের মাংস রান্না বেশি টেস্টি হয় আর গন্ধও লাগে না। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন মাংসে কিন্তু কোনো রকম এখন পানি নেই, তেল বেরিয়ে গেছে। এখন পানি অ্যাড করে দিচ্ছি এখানে 2.5 কাপ পরিমাণ। ঝোলটা আপনারা কীরকম রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন, তবে আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু গামাখা রাখবো ঝোল। তো তার জন্য 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিয়ে নেবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবারও 10 মিনিট। তো আরও 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়া 1 চা চামচ থেকে একটু কম। আর এই গরম মশলা গুঁড়ো আমার বাড়িতেই বানানো। খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 10 মিনিট। আর এই পর্যায়ে আমি লো হিটে রান্না করব 10 মিনিট। প্রথমে 5 মিনিট রান্না করার পর একবার ঢাকনাটা তুলে নিয়েছি, তারপরে নেড়েচেড়ে নিয়েছি আরও একবার যেন নিচে লেগে না যায় তার জন্য। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করব আরও 5 মিনিট। তারপরে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো যে কেমন হয়েছে রান্নাটা।
তো এখন কিন্তু আমার রান্না কমপ্লিট হয়েছে, মোট সময় লেগেছে 35 মিনিট। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর মাংসের কালারটা দেখুন একবার কতটা সুন্দর হয়েছে। আর মাংসের গ্রেভিটা কিন্তু অনেক গাঢ় হয়েছে। আর আমি কিন্তু ঝোল একদম রেখিনি, একটু গামাখা রেখেছি। আর এইভাবে খেতেই কিন্তু খাসির মাংস বেশি মজা লাগে। দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এই হাঁসের মাংস রান্না। আশা করছি আজকের এই হাঁসের মাংসের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।